এই রকম মজার তরকারি হলে আমার তো 2 প্লেট ভাত এমনিই সাবার হয়ে যায় এই একটা তরকারি দিয়েই। আপনাদের কি অবস্থা বলেন তো? হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাজিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশি রান্নার আরও একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ছোট চিংড়ি দিয়ে কচুরলতি রান্না করে দেখাবো। আচ্ছা, কচুরলতিটা প্রথমে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমাদের দেশি কচুরলতি, তাই এরকম চিকন, আর এগুলোই কিন্তু খেতে বেশি মজা হয়। যদিও কাটতে বাছতে একটু কষ্ট, কিন্তু স্বাদের কাছে এই কষ্টটা একেবারেই কিছু না, তাই না? আচ্ছা, প্রথমেই আমি কড়াইতে তেল দিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি ফোড়ন দিলাম কালো জিরা 1/4 চা চামচের মতো। একটু লালচে হয়ে এসেছে, এই পর্যায়ে 2টা পেঁয়াজ আর একটা রসুন আমি ব্লেন্ড করে নিয়েছিলাম একটু পানি দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, 1 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আর স্বাদ মতো দিলাম লবণ। এখন খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে এবং খুব ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাও দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কচুরলতি। কচুরলতি দেওয়ার পরে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা তো এটাকে কচুরলতিই বলি, আপনাদের অঞ্চলে কি অন্য কোনো নাম আছে? থাকলে জানিয়েন। এখন ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পানি। পানিটা সমান সমানভাবে দিয়েছি, কারণ আমি গ্রেভিটা একদম গা মাখা মতো রাখবো, আর সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই সেভাবে পানিটা দিতে হবে। একবার নাড়াচাড়া করে দিয়েছি মাঝখানে, আর লবণটা ঠিক আছে কিনা এই পর্যায়ে দেখে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেশি রান্নাগুলো কিন্তু খুব সহজ করতে, অথচ খেলেই মন প্রাণ একদম জুড়িয়ে যায়। আমার তো দেশি রান্না ছাড়া কোনো কিছুতেই তৃপ্তি আসে না। আচ্ছা, দেখেন রান্নাটা হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে দিয়েছি। রান্নাটা এখন সার্ভ করে নিচ্ছি। এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য। আশা করছি সিম্পল রান্নাটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা।